শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়টি থেকে। আর এই ক্লাসটি আমরা শুরু করব ইউনিট 1 থেকে। আর ইউনিট 1-এর টাইটেল হলো অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ দয়া করে মনোযোগ দাও। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা ইউনিট 1-এর লেসন 1-এর কাজগুলোর সমাধান দেখব। লেসন 1-এর বিষয়বস্তু হলো ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষে। এখানে প্রথমে এতে বলা হয়েছে লিসেন অ্যান্ড সে, অর্থাৎ শোনো এবং বলো। প্রথমে শিক্ষিকা বলছেন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, অর্থাৎ শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। এরপর ছাত্রছাত্রীরা বলছে গুড মর্নিং টিচার, অর্থাৎ শুভ সকাল শিক্ষিকা। টিচার আবার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, অর্থাৎ তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত। ছাত্রছাত্রীরা বলছে ইয়েস টিচার, অর্থাৎ হ্যাঁ শিক্ষিকা। এরপর শিক্ষিকা বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, অর্থাৎ শিক্ষিকা বলছেন তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো। ছাত্রছাত্রীরা বলছে ইয়েস টিচার উই হ্যাভ, অর্থাৎ হ্যাঁ শিক্ষিকা আমরা পেয়েছি। ছাত্রছাত্রীরা বলছে হ্যাঁ শিক্ষিকা আমরা আমাদের নতুন বই পেয়েছি। এরপর সবশেষে শিক্ষিকা বলল গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। শিক্ষিকা বলছেন ভালো, দয়া করে প্রতিদিন ইংরেজি বই আনার কথা মনে রাখবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড ইউর ক্লাসমেটস, আর আমার সাথে এবং তোমাদের সহপাঠীর সাথে ইংরেজিতে কথা বলবে। শিক্ষার্থীরা, এখন আমরা নিচের সি এর কাজটিতে চলে যাব। এখানে বলা হয়েছে নাও আনসার দিস কোয়েশ্চেন্স, অর্থাৎ এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, অর্থাৎ তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো। ইফ ইউ ডু, যদি বলো। হোয়েন অ্যান্ড হাউ অফেন, অর্থাৎ তাহলে কখন এবং কতবার। তোমরা এই প্রশ্নটির উত্তরে লিখতে পারো ইয়েস আই ইউজুয়ালি স্পিক ইংলিশ উইথ মাই টিচার, হ্যাঁ আমি সাধারণত আমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলি। আই ডু ইন দ্য ক্লাসরুম, আমি শ্রেণীকক্ষে বলি। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, অর্থাৎ তুমি কি তোমার বন্ধু ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। ইফ সো হাউ অফেন, যদি হয় তাহলে কতবার বলো। তোমরা এই প্রশ্নটির নমুনা উত্তরে লিখতে পারো ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, হ্যাঁ আমি আমার বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। আই অফেন ডু ইট হোয়েন উই মিট, অর্থাৎ আমি প্রায়ই কথা বলি যখন আমাদের দেখা হয়। এরপর তৃতীয় প্রশ্নটি হলো ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট, অর্থাৎ তুমি যদি শ্রেণীকক্ষের বাইরে ইংরেজিতে কথা বলো তবে তা কোথায় বলো। এখানে নমুনা উত্তরটি হলো আই স্পিক ইংলিশ উইথ মাই প্যারেন্টস হোয়েন আই এম অ্যাট হোম, অর্থাৎ যখন আমি বাড়িতে থাকি তখন আমার বাবা মায়ের সাথে কথা বলি। আর সবশেষ 4 নং প্রশ্নটি হলো ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো। হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, কোন অনুষ্ঠান দেখো। তোমরা এই প্রশ্নটির নমুনা উত্তরে লিখতে পারো ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রাম অন টিভি, হ্যাঁ আমি টিভিতে ইংরেজি অনুষ্ঠান দেখি। আই ওয়াচ ইংলিশ নিউজ মুভিজ অ্যান্ড কার্টুন, আমি ইংরেজি খবর ছবি এবং কার্টুন দেখি। শিক্ষার্থীরা, তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।